পরবর্তী আলটিমেটাম বলতে হচ্ছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন, আমরা সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করে যাব এবং আমাদের দাবি হচ্ছে এই সোনার বাংলায় কোটা থাকতে পারবে না, সবাই মেধার ভিত্তিতে নিয়োগ পাবে এবং স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এই হচ্ছে আমাদের চাওয়া। এটা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। কারণ এর আগেও যত আন্দোলন হয়েছে, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 66, 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে আমরা আন্দোলন করে প্রত্যেকটি আন্দোলনে সফল হয়েছি। আমরা এবারও আশা করছি যে আমাদের আন্দোলন সফল হবে এবং আমরা জয়ী হব ইনশাআল্লাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়টা আমরা ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন যে শুরু থেকেই 52-এর ভাষা আন্দোলন থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে আসছে। শুধু 52-এর ভাষা আন্দোলন নয়, সেটা 66, 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধেও যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে সাফল্য দেখিয়েছে, আশা করি এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে বদ্ধপরিকর হবে এবং তারা সেটা আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি মেনে না পর্যন্ত আমরা রাজপথে লড়াই করে যাব এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা জানি রাষ্ট্রযন্ত্র সবসময় ছাত্রছাত্রীদের ন্যায্য যে দাবি তার বিরুদ্ধে সবসময় সহিষ্ণু ছিল। যেমন আমরা লক্ষ্য যদি করি 1952 সালে যে দাবি ছিল ভাষা আন্দোলন, উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে, সেটা আমরা জানি সেটা রাষ্ট্রযন্ত্রই দাবি করেছিল। এবং 1968 সালে যে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নামে যে মামলাটি করেছিল সেটাও হাইকোর্ট থেকে বলেছিল এবং সেই দাবি ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এবং কিছুদিন আগে আমরা যদি লক্ষ্য করে থাকি, অবায়দুল হাসান আমাদের প্রধান রাষ্ট্রপতি, তাদের উপর আমাদের শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই যে ছাত্র সমাজ যে আজকে যে দাবিতে একত্রিত হয়েছে, এটা বাংলাদেশের গণমানুষের দাবি, 95% মানুষের দাবি। এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা চাই শুধু রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ।